নমস্কার বন্ধুরা, কেমন আছেন? তো আজকে বলবো মোহনবাগানে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট বেরিয়ে আসছে, সেই সম্বন্ধে বলবো। এবং আল নাসর ভার্সেস এফসি গোয়া যে ম্যাচটা আছে তার টিকিটের দাম কত হয়েছে সেই বিষয়ে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ বলবো। তো ভিডিওটি অবশ্যই কিন্তু গুরুত্বপূর্ণ হবে, শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং চ্যানেলে যারা প্রথম আছেন চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো প্রথম আপডেটটা দিই, মোহনবাগানে কিন্তু এখন ছুটির মেজাজ চলছে। হ্যাঁ বন্ধুরা, মলিনা কিন্তু এখন শুক্রবার পর্যন্ত পুরো মোহনবাগানের প্লেয়ারদের ছুটি দিয়েছে এবং শনিবার থেকে তারা কিন্তু সেপাহানের বিরুদ্ধে ম্যাচের জন্য অনুশীলন শুরু করে দেবে। তো এই গেল একটা আপডেট। এর পরবর্তী আপডেটটা দিই যে মোহনবাগান কিন্তু খুব বিপদে পড়েছে। হ্যাঁ বন্ধুরা, এসিএল 2 এর আহালেপকের বিরুদ্ধে প্রথম ম্যাচে মোহনবাগানের হারের পরে পরবর্তী ম্যাচ সেপাহানের বিরুদ্ধে ইরানে খেলতে যাওয়ার জন্য ভিসার সমস্যা হচ্ছে মোহনবাগানের। কারণ দেখুন, মোহনবাগানের 4জন প্লেয়ার অস্ট্রেলিয়ার পাসপোর্টে ভারত এসেছে। তারা হলেন জেসন কামিংস, দিমিত্রি পেত্রাতস, টম অলডেড আর জেমি ম্যাকলারেন। তো সপ্তমীর দিন সেপাহানের বিরুদ্ধে ইরানের মাটিতে অ্যাওয়ে ম্যাচ খেলবে মোহনবাগান হয়ে তারা। কিন্তু এই 4জন ফুটবলার আদৌ ইরানের যার ভিসা পাবেন কিনা তা স্পষ্ট নয়, কারণ নানা রকম রাজনৈতিক কারণে অস্ট্রেলিয়ার নাগরিকরা সহজে ইরানের ভিসা পান না। আর এমনিতেই তাদের দেশের নিয়ম অনুযায়ী তারা ইরানের জন্য ভিসা অ্যাপ্লাই করতেই পারেন না। তাই অস্ট্রেলিয়ার নাগরিকরা যদি ওই পাসপোর্টে ইরানের স্ট্যাম্প থাকে তাহলে কিন্তু অস্ট্রেলিয়ায় প্রবেশ করার সময় বা তাদের দেশে প্রবেশ করার সময় প্রচুর সমস্যার সম্মুখীন হতে পারে। আর গত বছরও ইরানের অ্যাওয়ে ম্যাচ খেলতে যাওয়ার আগে এই ফুটবলারদের কিন্তু ভিসার সমস্যা জটিলতার সৃষ্টি হয়েছিল, আমরা দেখেছি। শেষ পর্যন্ত কিন্তু ইরানের যুদ্ধ পরিস্থিতির জন্য এমনিতেই মোহনবাগান আর খেলতে যায়নি ইরানে। তবে এবারে কিন্তু সেরকম কোনো পরিস্থিতির সম্মুখীন হয়নি, কিন্তু ভিসার সমস্যা হচ্ছে। আর যদি না এই 4জন প্লেয়ার ইরানে সেপাহানের বিরুদ্ধে মোহনবাগানের হয়ে যদি না খেলে, একে তো মোহনবাগানের সমস্যা বেড়েই আছে, আর এরা যদি না খেলে কিন্তু আরও সমস্যা বাড়বে। আর সেপাহান তো প্রথম ম্যাচটা হেরেছে, আর তাদের ঘরের মাঠে খেলা, এমনিতেই মোহনবাগানের থেকে সেপাহান অনেক শক্তিশালী টিম। তো মোহনবাগান কিন্তু বড় সমস্যার সম্মুখীন হতে পারে। তাই জন্য মোহনবাগান ম্যানেজমেন্ট এই বিষয়টাকে ভালো করে দেখছে এবং আলোচনা করছে এর সমাধানের কি খোঁজ পাওয়া যায়। আর আশা করবো মোহনবাগান যেন ভালোভাবে ইরানে যেয়ে সেপাহানের বিরুদ্ধে ভালো করে ম্যাচটা খেলতে পারে। তো এর পরবর্তী বা লাস্ট আপডেটটা দিই যে এসিএল 2 এ এফসি গোয়া ভার্সেস আল নাসারের যে খেলাটা আছে সেই খেলার টিকিটের কিন্তু বহুত দাম, প্রচুরই দাম। সব থেকে হাইস্ট যে দামটা আছে সেটা হচ্ছে 8,500 এবং তারপর আছে 6,500, আর লাস্টটা সব থেকে লোটা আছে সেটা হচ্ছে 2,500 বা 2,500 টাকা। এটা হওয়ারই কথা ছিল। এমনি আল নাসার আসছে ইন্ডিয়াতে, সেখানে টিকিটের দাম তো হবেই, সেটাও জানা কথা রুল। আর সব থেকে খারাপ লাগছে কোনটা জানেন, যে যারা এফসি গোয়াকে রোজের সাপোর্ট করতে যায়, তাদের গ্রাউন্ডে খেলা দেখতে যায়, তাদের হয়তো একটু সমস্যা হতেই পারে। এত দাম টিকিটের, একটু এফসি গোয়াকে এই দিকটাও দেখা উচিত ছিল। তো ঠিক আছে, তো আজকে যদি ভিডিওটা, তো আমি আপনাদেরকে সব কিছু আপডেট জানিয়ে দিলাম। তো ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন। ধন্যবাদ।